আবার একটা মোটামুটি বাবাল ধামাল আর কন্ট্রোভার্সি যুক্ত ফিল্ম আসতে চলেছে মোটামুটি, যেটা হচ্ছে যে আপনারা 31শে অক্টোবর 2025 দেখতে পাবেন। আর মুভিটার নাম কি? তাজ স্টোরি। আচ্ছা, তাজ স্টোরি যেটা এখন আমি ইউটিউবে প্রথম এটা দেখি, পরেশ রাওয়ালের একটা ছবি আছে এবং তার পিছনে তাজের ছবি একটা দেওয়া আছে। এবার আমি প্রথম ছোটকা বললাম যে তাজ হোটেল ছিল, যে 26/11 যে অ্যাটাক হয়েছিল মুম্বাই, তার উপরে বেশ করে হয়তো আবার কোনো ছবি। আমি ভাবলাম সেটা খেতে কাজনিমিকারদের একই ঘটনাকে বিভিন্ন রকম মানুষ বুঝে গেছে, দেখে গেছে, শুনে নিয়েছে, তার উপরেই আবার সিনেমার পর সিনেমা বানাচ্ছে। আমি এই হিসাবে প্রথমে দেখিনি, কিন্তু যখনই আমি ট্রেলারটা প্লে করলাম তো সম্পূর্ণ আলাদা জিনিস। তার স্টোরি বলতে এখানে যে আমাদের গোটা পৃথিবীর মধ্যে যে 7টা অজুবা আছে তার মধ্যে একটা অজুবা পড়েছে তাজমহল। আমাদের ভারতবর্ষে এটা আছে, তার উপরে এই মুভিটা হতে চলেছে। আমি বলে এই তো মানে সব কিছুই মানুষ মনে হয়। আমি যদি বলি 2025 সালে যে ডিরেক্টররা একটার পর একটা এমন মুভি বার করছে যেটা কন্ট্রোভার্সি শেষ নেই। আমরা কিছুদিন এখনও 1 মাস বা 2 মাস হয়নি বিবেক অগ্নিহোত্রী যে বেঙ্গল ফাইলস, তার যে বাবাল এখনও চলছে, ঠিক আছে, সেই বাবাল না শেষ হতে হতে আবার একটা চলে এলো তাজ স্টোরি। আচ্ছা, এখানে আমরা এটা কন্ট্রোভার্সি হিসাবে বলছি, কিন্তু এবার এই মুভিতে কি আছে, কি দেখানো হয়েছে, সেটা আপনারা মুভি দেখলেই বুঝতে পারবেন। তবে ট্রেলারে যে কিছু কথোপকথন আছে সেটা কোনো মানুষের হয়তো ভালো নাও লাগতে পারে, আমি সেই করতে বলছি। আচ্ছা, এইখানে মুভির মধ্যে এমন কিছু যে কারো ধার্মিক আস্থার উপরে কোনো রকম হয়নি, মানে আঘাত আনা হয়নি, এটা আনা হয়েছে এটা তাজমহলের উপরে। আচ্ছা, এই মুভির হচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাজ এ ট্যুরিস্ট গাইড হিসাবে, মানে আগ্রা তাজমহলের ট্যুরিস্ট গাইড হিসাবে কাজ করবে, ঠিক আছে। এবং সেই পরে মোটামুটি একটা মামলা করবে, যেটা নাকি সে বলবে যে এই তাজমহল আগে মন্দির ছিল। এইভাবে এইরকম একটা মুভিটা হতে চলেছে। আমি যদি ট্রেলারের প্রথম বাক্যালাপ শুনি, একটা ফুল দোকানে জিজ্ঞাসা করছে যে স্যার আপনি আজকে আর কোন মন্দিরে পূজা দিতে যাচ্ছেন, তখন পরেশ রাওয়াল বলবে তাজমহলে। সেটা শুনে অবাক হয়ে যাবে, মানে ফুলওয়ালা অবাক হয়ে যাবে। আচ্ছা, তারপরে তাজমহলের একবারে উপরে যে একটা সিম্বল আছে, যে আমার সত্যি বলতে এখন তাজমহল আমি নিজের চোখে দেখিনি, যতটুকু দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ঠিক আছে। এবং দেখে আমি আমার মতামত জানাবো না, কিন্তু যে মুভিতে যেটা দেখানো হয়েছে এবং ভালোভাবে দেখানো হয়েছে, যে তাজমহলের উপরে যেটা আছে সেটা হচ্ছে যে একটা ঘটের আকৃতি দেওয়া আছে, ঠিক আছে, এইটা সম্বন্ধে বলছে। আচ্ছা, দ্বিতীয়ত একটা জায়গায় বলা হয়েছে যে শাহজাহান সে তো কোনো কিছু করতে জানে নাকি, সে তো শুধু ধ্বংস করতে জানে, এই কথাটা বলা হয়েছে। আপনারা সবাই জানেন, ইতিহাস বই আমরা পড়েছি যে তাজমহল কী কারণে তৈরি করা হয়েছিল। আমরা ইতিহাসে যেটা পড়েছি যে শাহজাহান তার স্ত্রী পত্নী যে মমতাজ ছিল, মমতাজের স্মৃতির উদ্দেশ্যে সেটা সে তৈরি করেছে, আমরা এটা সবাই জানি। এবং এইখানেও শিক্ষা ব্যবস্থার উপরেও একটা বলা হয়েছে, বলে আপনারা শুধু শাহজাহান, আকবর, বাবর, এদের সম্বন্ধে, ঔরঙ্গজেব, এদের সম্বন্ধে বলেন কথা, আপনারা এই সম্বন্ধে তো লিখতে পারেন না, শিবাজি, মহারানা প্রতাপ, ঠিক আছে। এইখানে এই শিক্ষার উপরেও একটা আঙুল তোলা হয়েছে, ঠিক আছে। এই মুভিতে মানে বিভিন্ন দিক দিয়ে মোটামুটি যে কন্টেন্টটা দেখানো হয়েছে একবারে র কন্টেন্ট দেখানো হয়েছে। এবং সর্বশেষে, ঠিক আছে, যেটা দেখানো হয়েছে যে ভারত এখনও টিকে আছে, ঠিক আছে, ভারতবর্ষ এখনও টিকে আছে, মজবুতির সঙ্গে এগিয়ে যাচ্ছে। তার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে সনাতনীদের জন্য। এটা মুভি শেষে আছে, ঠিক আছে। এই টোটাল মোটামুটি বাক্যালাপ মোটামুটি চলতে থাকবে। একটা মোটামুটি অনেক দিন পরে পরেশ রাওয়ালকে মোটামুটি ওএমজি মানে ও মাই গডের উপরে একটা সলিড পারফরমেন্সে দেখা যাবে। এটা ভালো একটা চরিত্রে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এর আগে অনুপম খের এরকম টাইপের সিনেমা করেছে, কিন্তু ওএমজির পরে পরেশ রাওয়াল এরকম একটা সিনেমা করতে, আপনারা ট্রেলারটা দেখুন, ঠিক আছে। আর আমি একটা কথা বলি যে মুভিটাকে
মুভির মতো করে দেখুন, ঠিক আছে, নিজেদের মনে কিছু নেবেন না। হ্যাঁ, যদি আপনাদের কিছু লাগে, ঠিক আছে, সেটা আপনারা প্রতিবাদ করতে পারেন বা সেটা নিয়ে আলাদা রিসার্চ করতে পারেন, রিসার্চ করে প্রতিবাদ করতে পারেন, ঠিক আছে। আপনারা দেখুন মুভিটাকে মুভির হিসাবে দেখুন। আচ্ছা, ঠিক আছে। এখন ব্যাপারটা কী হয়েছে, এখন আমরা একটা খুব ভালো জিনিস আমরা বলছি, আশুতোষ রানা। আশুতোষ রানা তো আপনারা সবাই চিনেন, ঠিক আছে, ভালো অভিনেতা এবং অনেক ভিলেনের চরিত্রে অভিনয় করেছে, ঠিক আছে। সংঘর্ষ যে অক্ষয় কুমারের যে মুভি ছিল তাতে যে অপোজিটে যে ভিলেনের পার্টটা করছে তার জন্য পুরস্কার পেয়েছে সংঘর্ষ শুনে। সে একটা জায়গায় বলছিল যে আমরা এখন যেখানে এন্টারটেনমেন্টের জায়গায় সেইখানে এডুকেশন খুঁজছি, আর এডুকেশনের জায়গায় এন্টারটেনমেন্ট খুঁজছি, ঠিক আছে। আমি কিন্তু মনে করি যে এখন বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়া ফলো করে, সে একবারে বাচ্চা থেকে এখন বুড়ো পর্যন্ত বেশিরভাগই মানুষ সোশ্যাল মিডিয়া ডুবে থাকে, ঠিক আছে। সেবার সোশ্যাল মিডিয়ায় এখন হচ্ছে এডুকেশন একটা মারফত হতেই পারে, ঠিক আছে। অনেক মানুষ সোশ্যাল মিডিয়া দেখে অনেক কিছু জানে, ঠিক আছে। সেরকমই হচ্ছে আপনারা এই মুভিটা দেখুন। যদিও এই মুভির প্রথমে দিকে ট্রু স্টোরি, আচ্ছা, এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে পলাশ রাওয়াল সেটা হচ্ছে বিষ্ণু দাসের ক্যারেক্টার, ঠিক আছে। এবার কী ট্রু স্টোরি কী না স্টোরি সেটা মুভি দেখলেই বুঝতে পারবেন। গোটা মুভিটা দেখুন, তারপরে আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভালো ভালো মুভির ট্রেলার রিভিউর জন্য বা গোটা মুভির কেমন হয়েছে বা যারা রিভিউ দেখে মুভি দেখতে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করবেন, বাঙালি ক্রিয়েটারদের সাপোর্ট করবেন। নমস্কার।